আজকের রেসিপি ভীষণ লোভনীয় এই টমেটোর টক বা চাটনি। আশা রাখছি আপনাদের আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরু করছি। প্রথমেই আমি একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2টা শুকনো মরিচ 3 ভাগ করে দিয়ে দিলাম, একটু ছোট করে, তাতে শুকনো মরিচের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। তো শুকনো মরিচটা আমি একটু ভালো করে ভেজে নিয়ে এখানে কালো সরিষা 1 চামচের একটু কম হবে সেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। টকে আপনারা এই কালো সরিষা দিয়ে ফোড়নটা দিয়ে করবেন, দেখবেন এত বেশি মজার হয় খেতে এবং ঘ্রাণটা অনেক বেশি ভালো আসে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি টমেটো অর্ধেক করে একদম চিকন চিকন করে ফালি করে কেটে নিয়েছি। তো সব টমেটো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে আমি টমেটোটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এই টমেটোর টকটা এত বেশি মজার, খুব বেশি কিছু লাগে না, খুব অল্প উপকরণ দিয়ে করা যায়, বাট খেতে ভীষণ মজার। আর আজকের এই টমেটোর টকে আমি আরও 3টা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে কাজু বাদাম, কিশমিশ এবং কিছুটা খেজুর। তো আপনারাও চেষ্টা করবেন কাজু বাদাম, কিশমিশ এবং খেজুর ধুয়ে আলাদা করে একটু রেখে দিতে। বিশেষ করে খেজুরটা 2-3 ফালি করে জাস্ট একটু চিকন করে লম্বা করে কেটে নিলেই হবে। তো এখানে টমেটো অনেকটাই নরম হয়ে আসছে, আমি আরও কিছুটা সময় নাড়াচাড়া করে টমেটোটা একটু আরও গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। টমেটো কিন্তু বেশ অনেকটাই গলে আসছে, একটু নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। আর টমেটোর টকটা আসলে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে কিন্তু লাগে, সো এভাবে একটু করে দেখতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম হাফ মগেরও কম হবে পানি। এটা জাস্ট টমেটোটা যেটুকু তো সিদ্ধ আর হয়েছে আর সামান্য একটু সিদ্ধ হয়ে যাবে এই জলের মধ্যেই। টকটা হবে একদম গামাখা গামাখা, মোটো জল থাকবে না, মানে পুরো জলটাই আমরা শুকিয়ে ফেলবো, টমেটোর যে কাত সেটাই শুধু থাকবে। তো একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি টমেটোগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর এই পর্যায়ে এসে আমি আগে থেকে খেজুর, কিশমিশ এবং বাদাম ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। খেজুর দিয়ে টক করলে যে মজা হয় খেতে এতটা, আপনারা একবার করে দেখতে পারেন। আশা নয়, বিশ্বাস রাখি আপনাদের অনেক ভালো লাগবে। সত্যি খুব লোভনীয় হয় এই টকটা। তো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো চিনি। চিনিটা আসলে আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমার কাছে যেটুকু পরিমাণ মনে হয়েছে হাফ কাপের বেশি ছিল, এখানে 1.5 কাপের মতো। টক আসলে একদম টক ভালো লাগে না, হালকা টক মিষ্টি থাকলেই ভালো লাগে। তো আমি সেই মাপ বুঝে আর কি চিনিটা দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারবেন। আমার এই টকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে একটা রান্না অনেক লম্বা হয়, সেখান থেকে কেটে ছেটে খুব ছোট করে আপনাদের সামনে উপস্থাপন করাটা বিশাল একটা কাজ আর কি, কঠিন কাজ, সেটাই করার চেষ্টা করি। আর লাস্টলি এখানে একটা মশলা আমি ইউজ করছি, দেখেন, এটা হচ্ছে 5 ফোড়ন, তারপরে সরিষা এবং জিরা গুঁড়া, মানে সব কিছু টেলে নিয়ে আমি সেটা বেটে নিয়েছিলাম, সেই মশলাটা এখানে দিলাম। আপনারাও দিবেন। আমি আবারও বলে দিচ্ছি, সরিষা, 5 ফোড়ন এবং জিরা ভেজে নিয়ে তারপর আমি সেটা বেটে হচ্ছে এখানে ইউজ করেছি লাস্টলি। তো এই তো তৈরি হয়ে গেল আমার আজকের টক, টমেটোর টক। ভীষণ মজার, আমাদের বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে আমরা এভাবেই তৈরি করি এবং এটা মানে শেষ পাতে খুব মজার হয় খেতে। তো আপনাদেরকে আমি একটু বেরও দেখাচ্ছি কেমন হয়েছে। আশা নয়, বিশ্বাস রাখি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ এই ভাত খাওয়ার পরে টকজাত খাবার, মিষ্টি জাতীয় খাবার কিন্তু আমরা খেতে খুবই পছন্দ করি। আর এই টকটা সত্যি অনবদ্য হয় খেতে। একবার একটু এভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এবং ট্রাই করলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো এই তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমার রেসিপিটা এটাই ছিল আজকের, টমেটোর টক বা চাটনি, যে যে নামে ডাকেন। ভীষণ মজার, আর কালারটা এত সুন্দর এসেছিল, খুবই লোভনীয় ছিল। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই সময় পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ভালো থাকবেন সবাই।